নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। আজ আবারও নিয়ে এসেছি বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে পাকিস্তানের খবর দিই। শুক্রবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর ক্ষমতা কাটছাঁট করা হয়েছে। সে দেশের সুপ্রিম কোর্টের এক রায়ে ন্যাবের চেয়ারম্যানের মেয়াদ কমিয়ে 3 বছর করা হয়েছে। ন্যাব যে কোনো অঙ্কের আর্থিক দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করতে পারত। এখন থেকে 500 মিলিয়ন বা তার বেশি অঙ্কের দুর্নীতি হলেও ন্যাব তা নিয়ে তদন্ত করবে। পাকিস্তানে যখন জেনারেল পারভেজ মুশারফ প্রেসিডেন্ট ছিলেন, তিনি একটি আইন চালু করেছিলেন যা প্রয়োগের ভার দিতে গড়া হয়। ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা সংক্ষেপে ন্যাব। এই ন্যাব সরকারি কর্মীদের যে কোনো আর্থিক দুর্নীতির তদন্ত করে আদালতের কাছে পেশ করতে পারে। ওই আইনে রাজনৈতিক নেতা মানে নির্বাচিত জনপ্রতিনিধিদেরও আনা হয়। এমনকি বেসরকারি যে কোনো সংস্থা বা ব্যক্তির বিরুদ্ধে ন্যাব তদন্ত করে ব্যবস্থা নিতে পারে। ওই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তারকা ক্রিকেটার ইমরান খান দুর্নীতির আইনেই জেলে বন্দী রয়েছেন। তবে ওই আইনের আওতায় বিচার বিভাগ অথবা সেনাবাহিনীকে আনা হয়নি। তা নিয়েই নানা বিতর্ক শুরু হয়েছে। এবার এই সেপ্টেম্বর মাসে মানে শরতের প্রাক্কালে গরম সম্পর্কে একটা দুশ্চিন্তার খবর দিই। আপনি কি জানেন এটা এই পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে চিহ্নিত হতে চলেছে। এবারে রেকর্ড গরম পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তনের মনিটর অনুসারে উত্তর গোলার্ধে গ্রীষ্মের তাপমাত্রা রেকর্ড করা সর্বোচ্চ ছিল। সেটাই বলছে সম্ভবত এই বছরটি পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর। শুক্রবার কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস C3S থেকে পাওয়া তথ্য বিশ্বজুড়ে তাপপ্রবাহের একটি ঋতু অনুসরণ করেছে, যা বিজ্ঞানীরা বলেছেন যে মানব চালিত জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র হয়েছে। 2024 সালে জুন এবং অগস্টে সবচেয়ে উষ্ণতম দিন ছিল। ঘটনা হলো এলো নিনোর কারণে তাপ বৃদ্ধি পেয়েছে বলে মত বিশেষজ্ঞদের, যা কিনা পূর্ব প্রশান্ত মহাসাগরের জলকে উষ্ণ করেছে। আগে এলো নিনোর প্রভাব কখনো এত শক্তিশালী ছিল না। উল্টো দিকে শীতলতা বাড়ার ঘটনা, যা লা নিনা নামে পরিচিত, এখনো শুরু হয়নি বলে আবহাওয়াবিদরা জানান। এই জলবায়ু বিপর্যয়ের কারণে সুদানে গত মাসে ভারী বর্ষণ থেকে বন্যা 3 লক্ষের বেশি মানুষকে বিপন্ন করে। ওই যুদ্ধ বিধ্বস্ত দেশে কলেরা দেখা দেয়, বহু জনের মৃত্যু হয়। বিজ্ঞানীরা মনে করেন জলবায়ু পরিবর্তনের তীব্রতার কারণে টাইফুন, যার নাম গেইমি, যা জুলাই মাসে ফিলিপাইন, তাইওয়ান এবং চীনের মধ্যে হয়, তাতে 100 জনেরও বেশি মানুষ মারা যায়। এবার শোনাই আমেরিকার জর্জিয়া স্কুলে গুলি চালনার ঘটনা। ফলো আপ। সেখানে অ্যাপালাচি হাই স্কুলের গুলি চালিয়ে 4 জনে খুনের ঘটনা, ধৃত ছাত্রের বাবার বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতা, অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। 54 বছর বয়সী কলিন গ্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি কেন বন্দুক ছেলের হাতে রেখেছিলেন? এখানে বাবার বিরুদ্ধে মামলার মূল বিষয় হবে বেপরোয়া মনোভাব, অদূরদর্শিতা। কিভাবে তিনি তার ছেলের হাতের কাছে বন্দুকটি রেখেছিলেন? সব ক্ষেত্রে দোষী সাব্যস্ত হলে কলিন গ্রের কতদিন জেল হতে পারে জানেন? দোষী সাব্যস্ত হলে কলিন গ্রের কতদিন জেল হতে পারে জানেন? দোষী প্রমাণ হলে কলিন গ্রের 180 বছরের জেলও হতে পারে। আজ এই পর্যন্তই। ফিরে আসবো অন্য কোনো খবর নিয়ে। ধন্যবাদ।